আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আরিফ টিম অফ যার পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর আজকে বিজ্ঞান, ঠিক আছে, আজকে বিজ্ঞানের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় এটা হলো পর্ব 1। আমরা আরো পর্ব ছাড়বো এই অধ্যায়ে, তোমরা দেখে দেখবা। তাহলে এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায়, সপ্তম বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের নাম হলো পৃথিবী ও মহাকর্ষ মনে হয়। ওটার প্রথম পার্ট মহাকর্ষ ও নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমরা একটা গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে। গল্পটা হলো একজন পদার্থবিদ, বিখ্যাত পদার্থবিদ, তোমরা তার নাম জানো। তার নাম হলো আইজ্যাক নিউটন। তার একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা হলো আইজ্যাক নিউটন একদিন তোমার আর কি আপেল গাছের নিচে, ঠিক আছে, আপেল গাছের নিচে বসে একটা বই পড়তেছে বা কিছু করতেছে, তখন তার মাথায় একটা আপেল পড়ে উপর থেকে। তখন সে কি করলো? আপেলটা নিয়ে খেয়ে ফেললো? না, বিষয়টা এরকম না। সে আপেলটা খেয়ে ফেললো না। সে আপেলটা নিয়ে কতক্ষণ চিন্তা করলো, ঠিক আছে। বিজ্ঞানী মানুষ তো একটু চিন্তা ভাবনা করছে। চিন্তা করলো যে আপেলটা গাছ থেকে ছুটার পরে নিচেই কেন পড়লো, উপরে তো যেতে পারতো। সেটা আর কি গাছ থেকে পড়ছে, নিচে পড়ছে কেন? এটা অন্য কোথাও তো যেতে পারতো, একেবারে নিচে পড়লো। সেটা নিয়ে ভাবতে ভাবতে তখন তার মাথায় যায় আসলো যে, চিন্তা করতে করতে তার মাথায় একটা সমাধান আসলো যে পৃথিবী সবকিছুই, ঠিক আছে, সকল পদার্থকে, সকল বস্তুকে তার নিজের অক্ষ, ঠিক আছে, কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এইটা হলো ধরো পৃথিবী, ঠিক আছে। এইটা হলো তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর উপরে যা কিছু আছে, আশেপাশে যা কিছু আছে, সবকিছুকে কিন্তু পৃথিবী আকর্ষণ করে। এই যে এটা হলো ধরো তোমার আপেল গাছটা, ঠিক আছে। আর এই হলো নিউটন স্যার, ঠিক আছে। এই আঁকলাম আর কি, ঠিক আছে। নিউটন বসে আছে, এই আপেলটা পড়লো তার মাথায়, ঠিক আছে, তারপরে ভূপৃষ্ঠে পড়লো। এখন সেই আপেলটা নিয়ে চিন্তা করলো যে এটা উপর থেকে নিচেই কেন পড়লো। এটা এদিকে যেতে পারতো, ওদিকে যেতে পারতো, পারতো তো, কিন্তু সেটা নিচে কেন পড়লো? তখন সে বুঝতে পারলো যে এটা পৃথিবী সকল কিছুকে তার কেন্দ্র বরাবর, ঠিক আছে, যে বরাবর কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এই যে পৃথিবীর চারদিকে ঘন বায়ুমণ্ডল আছে, ঠিক আছে, বায়ুমণ্ডল আছে এরকম। বায়ুমণ্ডল কি তোমরা জানো? সবাই জানবা, ঠিক আছে। এই বায়ুমণ্ডলটাও কিন্তু পৃথিবীর চারদিকে ঘিরে থাকে। কেন ঘিরে থাকে? কারণ পৃথিবীর চারদিকে ঘিরে থাকে কারণ পৃথিবী এই বায়ুমণ্ডলটাকে আকর্ষণ করে রাখে, ঠিক আছে। তাই সেই বায়ুগুলো, যে বাতাসগুলো আছে বায়ুমণ্ডলে, বায়ুগুলো আছে ওগুলা পৃথিবীর চারদিকে থাকে। আর বায়ুমণ্ডলে যত আর কি নিচের দিকে আসা যায়, তত কিন্তু বায়ুর ঘনত্ব বাড়ে। কেন ঘনত্ব বাড়ে? কারণ ওইখানে তোমার যত কাছে থাকবে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী বিশ্বে যত কাছে থাকবে তত কিন্তু গ্রেভিটেশন বা কি মহাকর্ষ বা অভিকর্ষ, ঠিক আছে, ওইটা কিন্তু তত বেশি হবে। অভিকর্ষ বলটা তত বেশি হবে, এটাকে বলা অভিকর্ষ বল। অভিকর্ষ বল কোনটা বলে? মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বলে যে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যে বলে ওই বলটা হলো অভিকর্ষ বল। এটা কিন্তু অভিকর্ষ বল। আর মহাকর্ষ বল হলো কি? সে কিন্তু ওই যে নিউটন কিন্তু শুধু আপেলটা, যে আপেলটাকে যে পৃথিবী আকর্ষণ করে বা যে কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, সে কিন্তু এটাই ডিসকভার করে নাই। শুধু এটাকে ডিসকভার করে নাই বা আবিষ্কার করে নাই, সে আরো কিছু ডিসকভার করছে। যেমন প্রতিটা বস্তু কানে, ঠিক আছে, পৃথিবীতে বা ইউনিভার্সে, শুধু পৃথিবীতে না, ইউনিভার্সে পুরো বিশ্ব জগতে যে মহাকর্ষ মহাকাশেও, মহাশূন্যে তোমার যত বস্তু আছে, গ্রহ, গ্রহাণু, হ্যাঁ, তারপর যত উপগ্রহ টগ্রহ যা আছে, নক্ষত্র টক্ষত্র, সবকিছু কিন্তু একে অপরকে আকর্ষণ করে। যে কোনো পদার্থ বলো তুমি, সবগুলো কিন্তু একে অপরকে আকর্ষণ করে। যেমন এই যে মার্কারটা আমার হাতে, এই মার্কার পেনটাকে কিন্তু আমি আকর্ষণ করতেছি, আমার বডি আকর্ষণ করতেছে, মার্কারটাও কিন্তু আকর্ষণ করতেছে। এরকম সবকিছু কিন্তু সবকিছুরে এরকম আকর্ষণ করে। আবার পৃথিবী, আর এই আকর্ষণটা হলো, আর এই পৃথিবী বাদে অন্য কোনো বস্তুর ভিতরে আকর্ষণ হলো মহাকর্ষ। আর যদি ওই বস্তু কোনো একটা বস্তুর সাথে পৃথিবীর সাথে আকর্ষণ হয়, ওটাকে বলতে পারো তুমি অভিকর্ষ। বা পৃথিবী কোনো গ্রহের সাথে, ঠিক আছে, ওটাকে বলতে পারো অভিকর্ষ। পৃথিবী যে আকর্ষণ করে, আকর্ষণ করে, এটাই হলো অভিকর্ষ। আর মহাকর্ষ হলো কোনটা? কি এই পৃথিবীতে যে কোনো বস্তু নিজেদের মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে, ও পৃথিবীতে বা বাইরে হোক, ঠিক আছে, পৃথিবীর বাইরে হলো হবে। যে কোনো বস্তুর ভিতরে যে দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ, ওইটা হলো কি? মহাকর্ষ। আর মহাকর্ষ শুধু যে নিউটন যে বলছে, মহাকর্ষ ধারণা দিয়েছে যে বস্তু একে অপরকে আকর্ষণ করে, সে শুধু এটাই করে না, সে করছে কি, এই কি কত বলে আকর্ষণ করে এর পরিমাপটা মেজারমেন্ট করার জন্য কিন্তু সে দিয়ে গেছে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ দিয়ে গেছে, একটা সূত্র দিয়ে গেছে। এই সূত্রটা কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। একটা সূত্র দিয়ে গেছে। সূত্রটা হলো যে এই পৃথিবীতে সকল বস্তুকণা একে অপরকে তাদের ভরের গুণফলের, আহ, তাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত অনুপাতিকে আকর্ষণ করে,
ঠিক আছে। আকর্ষণ বল যেটা আসবে আর কি যে আকর্ষণ বলটা হবে, আকর্ষণ বলটা হবে কিরকম, বলটা হবে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং ওই ভরের গুণফলের ব্যস্ত আনুপাতিক হবে কি আকর্ষণ বলটা। যেমন দুইটি বস্তু ধরলাম এই একটা বস্তু, ঠিক আছে, আর একটা ধরলাম এই একটা বস্তু, আর তারা কিন্তু বরাবর কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্র বরাবর সরলরেখা কিন্তু একে অপরকে আকর্ষণ করে, কেন্দ্র বরাবর সরলরেখা আকর্ষণ করে, ঠিক আছে। ধরো এই বস্তুটার ওজন হলো 2.5 কেজি, ঠিক আছে, বা ভর, আমি ওজন বলছি ভুলে, এটা হবে ভর, ঠিক আছে। আর এটার ভর ধরো তুমি 1 কেজি, ঠিক আছে, এটা ভর হলো 1 কেজি। আমরা এই ভরটাকে ধরবো এমন, ঠিক আছে, এমন ধরলাম এটা, আর এটাকে ধরলাম কত কি M2 ধরলাম, ঠিক আছে। এটা হলো এমন ভরের, এটা হলো M2 ভরের, ঠিক আছে। আর এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম D বা R, ঠিক আছে, আমরা আরই ধরি, যদি তোমাদের বইয়ের মধ্যে হয়তো আর আছে, আমরা আর ধরি, ঠিক আছে। আমাদের নিউটন কি বলছিল, নিউটন স্যার বলছিল যে যে আকর্ষণ বল এদের মধ্যবর্তী, যেহেতু আকর্ষণ করে একটা আকর্ষণ বল তো একটা থাকবে, আকর্ষণ বলটাকে কি দ্বারা, এফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এফ সমান সমান না, প্রথমে সমানুপাতিক দিয়ে আমি দেখাই। সমানুপাতিক চিহ্নটা আমার হয় না ঠিক মতো, এই ঠিক আছে। সমানুপাতিক চিহ্ন হলো যায় কি বস্তু দুইটির ভরের গুণফল, প্রথমে ভরের গুণফলের সমানুপাতিক, M1 গুণ M2, ঠিক আছে, সমানুপাতিক, এবং তার দূরত্বের মধ্যবর্তী দূরত্ব হলো আর, আর এর বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক মানে ভাগ আর কি, ঠিক আছে, ভাগ আকারে। তাহলে এফ সমানুপাতিক M1 M2 বাই আর স্কয়ার। তাহলে আমরা যদি সমানুপাতিকটা উঠে ফেলি, একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হবে, ঠিক আছে। এই ধ্রুবকটা কে প্রকাশ করে, কি দ্বারা, জি দ্বারা, বড় হাতের জি দ্বারা। এই ধ্রুবকের মান হলো 6.6734 into 10 to the power 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই ধ্রুবকটা তোমরা মুখস্থ করে রাখবা, এই ধ্রুবকের মানটা তোমরা মুখস্থ করে রাখবা। তাহলে এটা যদি আমরা ধ্রুবকটা বসাই তাহলে আসবে কত, এফ সমান সমান জি ইন্টু M1 গুণ M2, গুণ চিহ্ন না দিলেও চলবে, আমরা M1 M2 লিখি বাই আর স্কয়ার, ঠিক আছে। এটা হলো যা ইকুয়েশনটা বা সমীকরণটা। তাহলে এই ধ্রুবকটা তোমরা মনে রাখবা, তাহলে মনে রাখলে কি হবে, তোমরা অঙ্ক করতে সুবিধা হবে, অঙ্কগুলা করতে পারবা, এই সকল অঙ্কগুলা তোমাদের প্রশ্ন আসলে তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবা। তাহলে এটার ভিতরে যদি এটার ভর হয় 2.5 কেজি বা আড়াই কেজি, এটা হলো 1 কেজি, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম আর সমান 5 মিটার, ঠিক আছে, 5 মিটার ধরলাম। তাহলে এটা কি আসবে, 5 মিটার ধরলে আমরা এদের মধ্যবর্তী কি আসবে কত, মানে এদের আকর্ষণ বল কত হবে, আকর্ষণ বল, আর আমরা এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা জানি কি এফ সমান সমান জি ইন্টু M1 ইন্টু M2 বাই আর স্কয়ার। এখানে জি হলো কত, 6.6734 ইন্টু 10 টু দি পাওয়ার 11, ঠিক আছে, 11 গুণ M1 ইন্টু M2, M1 হলো কত 2.5, মানে আমরা ডিরেক্ট লিখে দিই এখানে গুণ দিয়া, 2.5 ইন্টু, আর এটার হলো বড় হলো 1 কেজি, ঠিক আছে, 1, বুঝছো। আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা আমরা জিটাকে চাইলে উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে ভাগ মাঝখানে হলো যে আর স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ার হলো কত, আর হলো 5, আর এর মান 5, তাহলে আমরা 5 স্কয়ার দেব, ঠিক আছে, 5 স্কয়ার দিলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি আসে দেখি। তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমার এই মানটা কিন্তু উঠাতে পারবে, ঠিক আছে। দেখি 6.67340
into 10 to the power minus 11 into minus 11 into 2.5 এটা গুণ করছি আর আসছে এটা যে পরে আসছে 1.6685 into 10 to the power minus 10 ঠিক আছে বাই 5×5 = 25 ঠিক আছে তো এটা এখন 25 দিয়ে আমরা ভাগ দিই 25 দিয়ে ভাগ দিলে আসবে কত ভাগ 25 আসে 6.6734 into 10 to the power minus 12 নিউটন এর একক হবে কি নিউটন যেহেতু বল সেহেতু এটার একক হবে নিউটন তার মানে এরা পরস্পরকে 6.6734 into 10 to the power minus 12 নিউটন বলে আকর্ষণ করছে ঠিক আছে এরকম অঙ্ক দিলে আমরা এইভাবে সলভ করব